সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাচ্ছে। ড্রোন বা মানববিহীন উড়োজাহাজ এখন আধুনিক যুদ্ধ ও নজরদারির অন্যতম প্রধান উপাদানে পরিণত হয়েছে। এই পরিবর্তনের ধারায় নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে তুরস্ক। দেশটি স্বল্প সময়ে উল্লেখযোগ্য সংখ্যক আধুনিক সিস্টেম তৈরি করে আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি আকর্ষণ করেছে। এই অগ্রগতির অন্যতম উদাহরণ হল বেইরাক্তার TB3 SIHA, যা সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ শুটিং পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে। এই পরীক্ষার মাধ্যমে তুর্কি প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং ক্ষমতার নতুন একটি দিক প্রকাশ পায়, যা দেশটির প্রতিরক্ষা শিল্পে বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে। বেইরাক্তার TB3 হল মধ্যম আকারের একটি উন্নত মানববিহীন যুদ্ধ বিমান, যা বেইকার কোম্পানি তৈরি করেছে। TB3 এর বিশেষত্ব হল এটি সমুদ্রভিত্তিক অপারেশনেও সক্ষম, অর্থাৎ এয়ারক্রাফট ক্যারিয়ার বা ছোট যুদ্ধজাহাজ থেকেও এটি উড্ডয়ন ও অবতরণ করতে পারে। এই ক্ষমতা খুব কম সংখ্যক ড্রোনের মধ্যেই দেখা যায়। এই সক্ষমতা তুরস্কের সামরিক শক্তিকে নতুন মাত্রায় উন্নীত করার সম্ভাবনাও রাখে। সাম্প্রতিক পরিচালিত পরীক্ষায় TB3 3টি MAML বা TVIRR স্মার্ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। MAML হচ্ছে রকেটসানের তৈরি একটি হালকা গাইডেড মিউনিশন, যা বিশেষভাবে ড্রোনের জন্য ডিজাইন করা হয়েছে। পরীক্ষায় প্রতিটি ক্ষেপণাস্ত্রই নির্ধারিত 3টি লক্ষ্যবস্তুকে সফলভাবে আঘাত করেছে। এই নির্ভুলতা TB3 এর লক্ষ্যভেদ ক্ষমতা এবং MAML এর প্রযুক্তিগত কার্যকারিতাকে উভয়কেই নতুনভাবে তুলে ধরেছে। পরীক্ষার সাফল্যকে শুধু একটি প্রযুক্তিগত অর্জন বলা যাবে না। এটি দীর্ঘ গবেষণা, উন্নয়ন, মাঠ পর্যায়ের পরীক্ষা এবং ইঞ্জিনিয়ারিং দক্ষতার সম্মিলিত ফল। এই সফলতা তুরস্কের প্রতিরক্ষা শিল্পে গড়ে ওঠা শক্তিশালী ইকোসিস্টেমের অংশ, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান সমন্বিতভাবে প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। বেইকার, রকেটসান, আসেলসান এবং আরও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যকার সহযোগিতা তুরস্ককে আধুনিক অস্ত্রশস্ত্র উৎপাদনে স্বনির্ভর করার পথে এগিয়ে নিচ্ছে। বেইরাক্তার TB3 এর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর দীর্ঘস্থায়িত্ব। এটি দীর্ঘ সময় ধরে আকাশে ভেসে থাকতে পারে, যা মানব সামরিক নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ এবং গোয়েন্দাগিরিতে নতুন মাত্রা যোগ করে। একই সঙ্গে স্যাটেলাইটের মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য হওয়ায় এটি 1000 কিলোমিটার দূরের মিশনেও পরিচালিত হতে পারে। এই ক্ষমতা ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহারের ধারণাতেই পরিবর্তন আনতে পারে। মানবচালিত বিমান না পাঠিয়ে দূর থেকে পরিচালিত এমন ড্রোন যুদ্ধকে আরও নিরাপদ এবং কৌশলগতভাবে সহজ করতে পারে। TB3 এর এই সফল পরীক্ষা আন্তর্জাতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ভূমধ্য সাগরীয় অঞ্চলের সামরিক বিশেষজ্ঞরা এই পরীক্ষার মাধ্যমে তুরস্কের প্রযুক্তিগত অগ্রগতিকে নতুনভাবে মূল্যায়ন করছেন। কিছু বিশ্লেষক মনে করেন TB3 ভবিষ্যতের নৌ অপারেশন এবং আকাশ প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অন্যদিকে কিছু দেশ এটিকে আঞ্চলিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেছে। যদিও এসব বিশ্লেষণ রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে, কিন্তু প্রযুক্তিগত দিক থেকে TB3 যে একটি উল্লেখযোগ্য অগ্রগতি, এ ব্যাপারে কেউই দ্বিমত পোষণ করছে না। সব মিলিয়ে বলা যায়, বেইরাক্তার TB3 এর এই সফল শুটিং পরীক্ষা তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি বড় পদক্ষেপ। দেশীয় প্রযুক্তি, দেশীয় ইঞ্জিনিয়ারিং এবং দেশীয় মিউনিশনের সমন্বয়ে তৈরি এই সিস্টেম তুরস্কের আত্মনির্ভরতা বাড়িয়েছে এবং একই সঙ্গে বিশ্বমঞ্চে একটি শক্তিশালী অবস্থান তৈরি করার সম্ভাবনাও উজ্জ্বল করেছে। তার প্রযুক্তিগত বৈশিষ্ট্য, নির্ভুল আঘাত করার ক্ষমতা এবং নৌ অপারেশনে ব্যবহারের সম্ভাবনা তুরস্কের সামরিক কৌশলে নতুন দিক উন্মোচন করছে। এই পরীক্ষার মাধ্যমে যে বার্তা স্পষ্ট হয়েছে তা হল, তুরস্ক নিজেদের প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্রুত স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে এবং বিশ্বব্যাপী ড্রোন প্রযুক্তির প্রতিযোগিতায় শক্তিশালী অবস্থান তৈরি করছে। TB3 এর এই সাফল্য সেই দীর্ঘ পথ চলার একটি উল্লেখযোগ্য মাইলপথর হিসেবে ইতিহাসে স্থান করে নেবে।